তো হে গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে শপিং করতে। তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমরা আজকে বিকালবেলায় রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। তো দেখতেই পাচ্ছ আমার দিদি আর দাদা আগে আগে যাচ্ছিল, আমরা পিছু পিছু যাচ্ছিলাম। তো গাইস, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার পরবর্তীকালে ভিডিওগুলো দিতে যাতে আমার সুবিধা হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। আর গাইস, যেহেতু আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই তোমরা আমাদেরকে একটু ভালোবাসা আর একটু সাপোর্ট করো যাতে আমাদের চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছ ওখানে প্যান্ডেল রেডি হচ্ছিল। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে সিটি বাজার মেট্রো শপিং মলে শপিং করতে। তো ফাইনালি আমরা সিটি বাজার মেট্রো শপিং মলে এসে পৌঁছে গেছি। তো গাইস, আমি আমার আগের যে ভিডিওটাতে বলেছিলাম 2 ফুটের রোলে, ভিডিওটাতে আমি তোমাদেরকে যেই শপিং মলটার কথা বলেছিলাম, আজকে আমরা সেই শপিং মলে শপিং করতে এসেছি। তো আগের ভিডিওটাতে তো আমি তোমাদেরকে দেখানো হয়নি, যে শপিং মলটা ঘুরে দেখানো হয়নি। তো আজকে আমি শপিং করতে এসে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শপিং মলটা ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ গাইস, আমার দিদি আর আমার দাদা, আমার পুচু, দেখতে পাচ্ছ ওরা এখানে কিছু ড্রেস দেখছিল, ছেলেদের ড্রেস। তো আমি ওদের ড্রেস দেখার ফাঁকে একটু শপিং মলটা ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা ওপরে চলে আসি। ওপরে আমার বাচ্চাদের ড্রেসের কোয়ালিটিগুলো তো আমার খুবই সুন্দর লাগে। আর বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট ছিল আর এত সুন্দর সুন্দর, আমি তো ভাবছিলাম আমার গায়ে ফিট হলে তো আমি অবশ্যই কিনে নিতাম। তো আমার দিদি দেখাচ্ছিল তোমাদেরকে ড্রেসগুলো, এত সুন্দর ড্রেসগুলো। আর ড্রেসগুলোর কোয়ালিটি সত্যিই খুবই ভালো ছিল। তোমরা এখানে এসে অবশ্যই ড্রেসগুলো কিনতে পারো। আর এই শপিং মলটা অবশ্যই তোমরা আসতে পারো। আর আমি এই ড্রেসের এই শপিং মলটার অ্যাড্রেস আমি তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম, আগের ভিডিওটাতে তোমরা দেখে নেবে অ্যাড্রেসটা। তারপরে দেখতে পাচ্ছ যে আমি পুচুকে বললাম যে আমার জন্য একটা জামা কিনে দিতে, কিন্তু পুচু আমাকে অপমান করে বলল যে আমার নাকি এই জামাগুলো হবে না, আমার গায়ে নাকি ফিট হবে না। আর আমাকে অপমান করে সে নিজেই বাচ্চাদের মতন খেলনা দেখছিল। ও ভাবছিল হয়তো আমি ওকে দেখতে পাবো না, কিন্তু আমি তো ওকে দেখে ফেলেছি। তারপরে আমি পুচুকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম আমার জন্য জামা কিনে দেওয়ার জন্য। তারপরে আমার দিদি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে আমি এত টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, তবুও পুচু আমাকে কোনো জামা কিনে দিল না। আর এখানে ক্যামেরার সামনে পুচু একটু নিজেকে বেশি স্মার্ট ভাবছিল। তারপরে পুচু এখানে একটু বাঁদরের মতো নাচছিল। তারপরে দেখতে পাচ্ছ গাইস, এই ড্রেসগুলো কোয়ালিটি খুবই সুন্দর ছিল। এই ড্রেসের ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল, মাত্র 1199 রুপিসে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি বাইরেটা পুরো অন্ধকার, সন্ধে হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই হচ্ছে দত্ত সেন্টারে কুর্তা দেখতে। তো এখানে আমরা এসেছিলাম হচ্ছে আমার দাদার পুচুর জন্য কুর্তা দেখতে। তো এখানে আমাদের কুর্তাগুলো পছন্দ হয়নি। তারপর আমরা চলে আসি। তারপরে এখানে আমরা পুচুর সাথে একটু মারামারি করে নিয়ে আমরা চলে আসি হচ্ছে ভি-মার্টে শপিং করতে। তো এখানে এসে আমি দেখলাম যে এখানে ছেলেদের জিন্স, শার্টস, টি শার্টস, তারপরে প্যান্ট, তারপরে জুতো, বেল্ট, তারপরে হচ্ছে সানগ্লাস, এগুলো খুবই ভালো ছিল। আর এখানে সবই তোমরা পেয়ে যেতে পারো। আর এখানে ড্রেসের কোয়ালিটিগুলো খুবই সুন্দর ছিল। আর আমাদের এখানে আসার মেন কারণ ছিল হচ্ছে পুচু আর দাদার জন্য হচ্ছে কুর্তা দেখতে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমার দিদির এই লাইট কালারের কুর্তাটা পছন্দ হয়। তারপর আমরা এই কুর্তাটা নিয়ে নিই পুচুর জন্য। আর এখানে আমরা কিছু জুতো দেখছিলাম। তো এখানে জুতোর কোয়ালিটিগুলো মোটামুটি খুবই ভালোই ছিল। তারপরে পুচুর এই জুতোটা পছন্দ হয়, তারপরে আমরা এই জুতোটাও কিনে নিই। আর এই জুতোটা তোমাদেরকে পুচু পরে দেখাচ্ছিল যে কতটা কোয়ালিটিটা ভালো। তো আমি ভাবলাম এখানে তো আমাদের ছেলেদের জামা কাপড় দেখে আমার তো কোনো কাজ নেই। তারপর আমি চলে আসি কিছু লিপস্টিক আর কিছু জুয়েলারি দেখতে। তারপরে দেখতেই পাচ্ছ গাইস, আমি এখানে একটা কানের নিই। এই কানেরটা পরে আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি শপিং করতে করতে যেহেতু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি পুচুর পিছনে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আর পুচু এখানে বিল দিচ্ছিল। তারপর আমরা চলে আসি হচ্ছে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে। তো গাড়িতে এখানে তেল ভরে আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করতে। তো বাইরে এসেছি, খাওয়া দাওয়া না করলে হয়, তাই আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার সময় তো আমার ভিডিও করার কথা একদমই মাথায় থাকে না। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করতে করতে আমাদের একটু রাত হয়ে গেছিলো। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট। আর আমার ভিডিওটা কেমন লাগলো আছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না।